হোপ ওদের দুজনেরই গিফটটা ভালো লাগবে, পিকলি আর ইয়াসের ভালো লাগবে। অ্যান্ড আই অলসো হোপ কি ওদের আগের জীবনটা যেন অনেক সুন্দরভাবে কাটে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকের দিনটা তো পিসফুলি কাটবে, বাট নেক্সট কয়েকটা দিন কিন্তু খুব এক্সাইটমেন্টে কাটবে অ্যান্ড খুব মজায় কাটবে। কেন সেটা তো তোমরা অলরেডি জানো। যাই হোক, উদার ফাদার রেডিও, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। যারা কিনা এখনও জানো না ভাবছো কেন রিয়াঙ্কা কি হতে চলেছে, তো বেসিক্যালি পিকলির এনগেজমেন্ট। ও চলে এসছে ব্যাঙ্গালোর থেকে কলকাতায়, দুদিন আগেই ও জাস্ট এসছে। তো হ্যাঁ, মানে নেক্সট দিন থেকেই সব আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে। দেন বলেইছি বাড়িতে পুজো আছে, দেন মেন ইভেন্ট আছে। তো পর আমরা সবাই মানে শুধু মজাই মজা করব। তো সেটা নিয়ে সবার মনে খুব আনন্দ। এখন আমাদের ফোনে কোনো কনভারসেশন হলেই হচ্ছে এটা রিলেটেড, কি পরবো, কি নাচবো, কি করব, এই সব নিয়ে সারাদিন গল্প চলছে। যাই হোক, আজকে আমি এখানে বসে একটুখানি মেডিটেশন করে নেব। Just tell me how we lost track of everything but each other. I honestly don't know. And tell me how we messed up, drifting away from each other. Didn't wanna let you go. এই মাত্র আমাকে জেনে ফোন করলো, বললো ও নাকি অলরেডি সালনে পৌঁছে গেছে। যেহেতু বাড়িতে অকেশন, একে একে সবাই সালনে যাচ্ছে। কালকে পিকলিও গেছিল, বাট ওর মানে সব কমপ্লিট হয়নি, গেছে 6টার সময়। আর যার কিনা এনগেজমেন্ট, তার তো অনেক কিছু করতে হবে, ম্যানিকিওর, পেডিকিওর, ফেসিয়াল, হেয়ার। তো একদিনে মানে 3 ঘন্টায় কি করে এত কিছু করবে। তো কালকে ও হাফ করে এসছে, আজকে নাকি ওর মামি আবার যাবে হাফ করবে। তো একে একে সবাই সালনে যাচ্ছে, তাড়াতাড়ি করে চুলফুল সব সেট করে নিচ্ছে। আমি কালকে যাবো, আজকে ফ্রাইডে, ঠিক আছে। তো আজকে তো আমাদের অফিস আছে। তো আমরা কালকে মানে শনিবার দিন আমরা বাড়ি চলে যাবো, অ্যান্ড কিছুদিন ওখানেই থাকবো, পরপর সব অকেশনগুলো অ্যাটেন্ড করবো। আমি এখানে কাজে ব্যস্ত আছে, কিন্তু স্টিল তোমাদের সাথে ও একটা কথা বলতে চায়। কি? হ্যাঁ, এটা বলতে চাই যে থ্যাংক ইউ ফর দ্য ওভারঅল রেসপন্স। আমাদের অপটিমিস্টিক আবার সোল্ড আউট হয়ে গেছে, প্রায় অলমোস্ট শেষের দিকে এখন, মানে নতুন স্টকটাও বেরিয়ে গেছে। থ্যাংক ইউ ফর দ্যাট। আমরা বুঝতে পারছি তোমরা সবাই অপটিমিস্টিক খুব পছন্দ করছো। আর তোমাদের আমি আরেকটা রিকোয়েস্ট করতে চাই, মানে রিকোয়েস্ট না, আমি সাজেশন দিতে চাই যে যদি তোমরা যেরকম অপটিমিস্টিকটাকে মানে পছন্দ করেছো, যদি আমাকে জিজ্ঞেস করো, তো অপটিমিস্টিক নো ডাউট আমার ফেভারিট। এর বাদ বাকি যদি ইউনিসেক্স যদি আমি বলি, তাহলে আমাদের গ্রেস যেটা আছে না, গ্রেসটাও কিন্তু ইকুইভ্যালেন্টলি ভালো। তোমরা যদি আমাদের ওয়েবসাইটে যে রিভিউজ দেখো না, গ্রেসের যে প্রোডাক্ট পেজটা আছে তার নিচে যদি যাও তুমি রিভিউ দেখবে, সেখানেও দেখবে যে গ্রেস ইজ ইকুইভ্যালেন্টলি ভেরি গুড। তো তোমরা যদি অপটিমিস্টিক যদি এরপরে কেউ না পাও, তাহলে অবভিয়াসলি ইউ ক্যান গো ফর গ্রেস, কারণ গ্রেস ইজ অলসো ইউনিসেক্স, আর ওটা এক্স্যাক্টলি সেম, মানে অপটিমিস্টিক মতো খুব সুন্দর। তোমরা ইউজ করে দেখতে পারো একবার। আচ্ছা, তুই এর সাজেশন দিচ্ছিস যে গ্রেসটা সবাই ইউজ করা উচিত। হ্যাঁ, দিচ্ছি, কারণ কি অপটিমিস্টিক যেভাবে সেল আউট হয়ে যাচ্ছে, আমাদের নতুন স্টক আসতে আবার টাইম লাগবে। আমাদের 2 দিনের মধ্যে সোল্ড আউট হয়ে যাবে অপটিমিস্টিক, আর নেক্সট তোমরা 20 দিনের মধ্যে পাবে না। যেহেতু আমি আর অমিত কথা বলছি, তাই জন্য ম্যাঙ্গো রেগে গেছে। কি চাই, ওই ঘরে যাবি তুই? লেজ না রাখছে টুমটুম করে ওই ঘরে যাবে বলে। Lost track of everything but each other. I honestly don't know. And tell me how we messed up, drifting away from each other. Didn't wanna let you go. আমার একটা মিনি ব্লগ এডিট করতে হবে, তো সেই কাজটা করে নিই। এই ঘরেও সব জিনিসপত্র ছড়িয়ে আছে, বাট এটাকে গুছাতে হবে। কেন? কারণ আজকে শানু আসছে, আমার কিছু ইনস্টাগ্রাম রিলেটেড কন্টেন্ট শ্যুট করার আছে। তো ও আসার আগে আমার ফ্রেশ হতে হবে, সব কিছু গুছাতে হবে। তো দেরি না করে তাড়াতাড়ি এইগুলো করে নিই, অ্যান্ড দেন শ্যুট স্টার্ট হলে তোমাদেরকে দেখাচ্ছি। ও শানু এসে গেছে, আর আমরা এখানে এরকম ড্রিঙ্ক বানানোর চেষ্টা করছি। বেসিক্যালি বাড়িতে থামস আপ মানে মাজা কিচ্ছু নেই। এবার কি করে ড্রিঙ্ক বানাবো, তাই চা নিয়ে একটু লিকার দিয়ে সব কিছু দিয়ে এরকম একটা ড্রিঙ্ক বানিয়েছি আমরা। দেখে কিন্তু বেশ মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস মতনই, বল? পুরো হচ্ছে শ্যাম্পেন মনে হচ্ছে। হ্যাঁ, শ্যাম্পেনের মতন মনে হচ্ছে। বাহ, এই হচ্ছিল আমাদের জুগার। এটা গরম আছে এখনো। ভালো আছে। আমি এখানে শুট করছি শানুর সাথে। আমি বলছি কি এটা কি খাচ্ছিস রিয়াঙ্কা, তুই বল এটা কি, তুই বল না কি হতে পারে। এটা হচ্ছে চা, আর একটা ব্লু টির প্যাকেট ছিল, সেটাতে মিক্স করে এরকম একটা কালারের ড্রিঙ্ক বানিয়েছি। তো কুল, দেখেছিস?
তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করিস, জানতে পারবি। ও তো ইনস্টাগ্রাম প্রোফাইল নেই, তাহলে তুই জীবনে জানতে পারবি না। ওর কোনো প্রোফাইল নেই ইনস্টাগ্রামে, তুই আর জানতে পারবি না রে। এই না, এটা তুই খেয়ে নে, আমার শুট হয়ে গেছে, তুই খেয়ে নে, খুব হেভি টেস্টি, তুই খেয়ে দে। কি অবস্থা! How we lost track of everything but each other. I honestly don't know. And tell me how we messed up, drifting away from each other. Didn't wanna let you go. এখন একটুখানি শ্যুটের থেকে ব্রেক নিলাম, এখন বাজে 4টে। আজকে লাঞ্চ করার টাইম হয়নি, 4টের সময় লাঞ্চ করছি, খুব খিদে পেয়ে গেছে। খেয়ে তারপরে আবার একটু শ্যুট কন্টিনিউ করবো। উপস্থে আমারও অমিতের বেরানোরও আছে, পিকলির এনগেজমেন্ট তোমরা সবাই জানো, তো কিছু গিফট কিনতে যাওয়ার আছে, তো সব কিছু ম্যানেজ করবো। বাট হ্যাঁ, আজকে দিনটা ফ্রুটফুল গেল অ্যান্ড আশা করছি অনেক 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 জিনিস আমি পোস্ট করতে পারবো ইনস্টাগ্রামে। আজকে লাঞ্চে আছে কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, ডাল আছে, ভাত আছে, উচ্ছে ভাজা আছে। তো তাড়াতাড়ি এখন আমরা খেয়ে নিই, আমি আর শানু খাবো, অমিতের খাওয়া হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরাচ্ছি, আর এদিকে অমিত দেখো কিসব বাজে কথা বলছে আমার ব্যাপারে। কি বলছিস তুই বল? আচ্ছা ঠাকুর নমস্কার, কি বলছিস? বললাম যে রিয়াঙ্কা ফ্যাশনেবল ড্রেস পরে বেরিয়েছে, বলছে এখন আমার ফ্যাশন মোমেন্ট, আমি ফ্যাশনিস্তা না তা না। কিন্তু আমি জানি তো রিয়াঙ্কা ইভেন্চুয়ালি যতই ফ্যাশন করুক, ভেতর থেকে এখন ওর মধ্যে ওই বাঙালিটা বেরোচ্ছে যে দুপুরবেলা ভাত মাছ ডাল দিয়ে ঘুম দেওয়া। এখন সবে আমরা ভাত দিয়ে মাছ দিয়ে খেয়েছি, তো কি ঘুম পাচ্ছে। অনেক প্ল্যান করেছিলাম এরপরে এই শ্যুট করবো ওই শ্যুট করবো, আর শরীর দিচ্ছে না হচ্ছে বাবা। মানে এখন অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়লে ভালো হতো, আমাদের এখন বেরাতেই হবে। বললাম না গিফট কেনার আছে, তাহলে যেহেতু বেরাচ্ছি তো ভাবলাম যে একটা ছোটো শ্যুট কমপ্লিট করেই নিই। দেখেছি তাও তো এনার্জি দেখাচ্ছি বল, একদম তো গিভ আপ করে দিইনি। অন্যদিন হলে ঘুমিয়ে পড়তাম, শুট কাজ বলে কথা, সেটাই যদি প্রেফারেন্স দিয়েছি সেটাই ওই জন্যই। চলো চলো, আমি রেডি আছি, গাড়িতে যেতে যেতে যদি ঘুমিয়ে পড়ে তার আগেই শুট করে নেব। চলে এসছে অমিত গাড়ি নিয়ে। দেখো ইচ্ছা করে আসে আমার কাছে, এরকম ইচ্ছা করে আমাকে, এটা এভরিডে এরকম করে, জানো না গো, খুব বেশি বার বেড়ে গেছে না। Cause we want different things and I have to deal with it, but it's not easy. So tell me how to let go, cause you really seem to know. অ্যান্ড ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি প্যারিসে। সামনে একটু আগে গেলে কি দেখতে পাবো? মন্দারমণি না, ও মলদ্বীপ, সরি মলদ্বীপ তো দেখতে পাবো। ঠিক টাইমে ঢুকছি, একটু আগে ঢুকলে ভালো হতো, এখন যে কোনো সময় লাইটটা চলে যাবে। বাও প্যারিস। অমিতের এই ফালতু ইয়ার্কি করতে করতে এখন না সত্যি সত্যি এই প্যারিসে আমার দেখতে হচ্ছে, আর রিয়েল প্যারিসে আমার আর যাওয়া হচ্ছে না। এখন আর কেউ যায় না। কে বলেছে তোকে কেউ জানে? সেই দিনই আমি দেখলাম বিবেকা স্নেহাল গেছে, কি সুন্দর ভিডিও দিয়েছে, টুরিস্টদের বন্ধ করে দিয়েছে। আমাকে এসব বলে বোকা বানায়, বলছে রিয়েল নাকি যায় না। এখানে দাঁড়া, প্যারিসের সামনে ফটো তুলবো। খোলা আছে, যাবি নাকি? না এখানে ফটো হয়ে যাবে। রাস্তাটা খোলা আছে কিন্তু। ওই রাস্তায় আমি কি করবো? ফাইনালি গাড়ি পার্কিং করে দিয়ে আমরা এখানে মলদ্বীপের সামনে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে উল্টো দিকে প্যারিস আর মলদ্বীপ জাস্ট অপোজিটে আছে। আর রিয়াঙ্কা এখানে লরির সামনে ফটো শুট করছে, কেন বুঝতে পারছি না। প্রমিস কর আমরা যাবো প্যারিসে। হ্যাঁ যাচ্ছি তো প্যারিসে নিয়ে এসেছি। তুই শুধু একটা জিনিস দেখ, মিরাকেল দেখ, প্যারিসের ঠিক উল্টো দিকে মলদ্বীপ, দুটোই দেখাচ্ছি তোকে আমি। বিয়ের পর থেকে বলে যাচ্ছি আমার ইচ্ছা একটুখানি গ্রিসে যাবো হানিমুনে যাবো। যখন হানিমুনে যাওয়ার জন্য পয়সা ছিল, ঠিক আছে, তখন মানে কোভিডের সিচুয়েশন ছিল, তো তখন যাওয়া যাচ্ছিল না। যখন সিচুয়েশন উঠে গেল আর বললো যে হ্যাঁ এখন সবাই ট্রাভেল করতে পারবে, তখন আমাদের কাছে পয়সা ছিল না। 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে, তাতে কি হয়েছে? গ্রিসে আর আমার যাওয়া হলো না। দরকার নেই, আমরা কত ভালো জায়গায় ঘুরেছি বলতো। ইন্ডিয়াতে প্রচুর জায়গায় ঘুরেছি, বাট গ্রিসে যাওয়া হয়নি। দরকার নেই, এবার যাবি নাকি গ্রিসে? না, লেটস গো। শুট চলেই যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, আমি জাস্ট ওয়েট করছি। আমার ঘটি গরমওয়ালা পাচ্ছি না এখানে, ঘটি গরমওয়ালা একজন থাকে বা এসে নেই আজকে। ভালো আমরা ঘটি গরম খাবো, চায়ের দিদি আছে, চায়ের দাদা আছে, কিন্তু ঘটি গরম দাদা নেই। আর এখানে রিয়াঙ্কা শুট করেই যাচ্ছে, প্যারিসের মজা তুলছে। আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে একটুখানি ফটো তোলার চেষ্টা করছিলাম, অমিত জ্বালিয়ে মারছে। কেন বল কেন? ঘটি গরম। আর ফাইনালি উনি মানে ও পেয়ে গেছে, উনি আসছে, ঘুটি গরম খাবে ও। দাঁড়িয়ে আছি। শানু কোথায় চলে গেল? Carry on. তো আমাদের হয়ে গেছে এখান থেকে, এবার ডাইরেক্টলি যাব গিফট কিনতে। Met him on a sunny day in late July and everything turned upside down. শানু এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে। বাই বাই শানু। Oh, 'cause we want different things and I have to deal with it, but it's not easy. So tell me how to let go, 'cause you really seem. তো আজকে আমরা
ইয়াশের জন্য গিফট কিনতে যাচ্ছি। পিকলির জন্য গিফট কেনা হয়ে গেছে। এবার প্রথমে আমি বলেছিলাম যে লুইস ফিলিপসের থেকে যেরকম ব্লেজার সেটগুলো হয় না, ওরম টাইপের ভাবছিলাম, যেরকম অমিত অ্যানিভার্সারিতে কিনেছিল। বাট অমিত বললো যে দেখ কার কি সাইজ, তারপর সে পরার পরে কেমন ফিটিং হবে বোঝা যাবে না। তো বেস্ট আইডিয়া ছেলেদের জন্য অমিত বললো যে ঘড়ি দিই, মানে অনেক বছর অবধি ইউজও করতে পারবে অ্যান্ড ভালো হবে অ্যাজ এ গিফট। তো আমরা ওখানেই যাচ্ছি, লুইস ফিলিপসের পাশে শপার স্টপ আছে, ওখানে গিয়ে আমি ওয়াচ কালেকশন দেখবো। আর একটাও আছে, কি বেশ নাম ওই জায়গাটা, কি বেশ বলেছিল আগেবার, হিলিওস না কি না, হিলিওস, হ্যাঁ হিলিওস আছে, হ্যাঁ ওটাও আছে। মাইকের জন্য কিনতে এসেছিলাম, তো ওখানে অনেকগুলো আছে স্টোর, তো ওখান থেকে আই থিঙ্ক আমরা ভালো ওয়াচ পেয়েই যাব। এসে গেছি আমরা এখানে, পর সব স্টোর আছে, মান্যবেরও এখানে আছে। তো হ্যাঁ, দেখে যেটা পছন্দ হবে ফাইনালি ইয়াসের জন্য সেটাই এখান থেকে নিয়ে নেবো। অমিত তো আছে, ও চুজ করে দেবে। গেছিলাম আগের বার, তারপর এটাতেই গেছিলাম তো আমি, এখানে গেছিলাম, তারপরে আমাদের এখানে ওই টাইমে পছন্দ হয়নি, তারপর আমরা শপার স্টপ থেকে মাইকের জন্য লাস্ট নিয়েছিলাম। আজকে কোথায় যাবো প্রথমে? শপার স্টপ থেকেই নেবো ভাবছি। তাহলে চল একবার ডাইরেক্টলি চলে যাই, টাইম নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, স্টারবাক্সে যাবি কফি খেতে? হ্যাঁ চল, একবার যাস তার না, কোনো কথা বলতে চাই না আমি। তো চল ঘড়ি দেখি। বলছি কি লরি দেখো কি যাচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, লরির মতোই না, তোর জন্য লরি, তোর যা সাইজ তোর জন্য ওটা লরি। তারপর আমি গাড়ি থেকে নামতে 2 মিনিট লেট করেছি। 2 মিনিট আমি জাস্ট ব্যাগে থেকে 2 মিনিট না 15 মিনিট। 15 মিনিট 2 হ্যাঁ। সেকেন্ড লেট করেছি। 15 মিনিট বাড়ি দিচ্ছে। চল ও বলে কি চলন্ত গাড়িতে তুই কাজ করতে যাবে, আমার মাথা ঘুরে হাজার। হ্যাঁ ঠিক আছে, চল এখন চল। আই থিঙ্ক এটার উপরে কি এটা মুম্বাই গাড়ি আর তোরে হোয়াটএভার। এখানে আই থিঙ্ক বিয়ে হচ্ছে, উপরেই বিয়ে হয় না, ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েট আছে, তো সব বারাতিরা ঢুকছে এখন। তো আমি এখানে দেখছি, অমিত ওখানে দেখছে, আর দেখা যাক কোনটা ভালো লাগে ইয়াসের জন্য। Lost track of everything but each other. I honestly don't know. And tell me how we messed up, drifting away from each other. Didn't wanna let you go. ফাইনালি অমিতের একটা পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এটা বলছে খুব ভালো লাগছে। তুই দেখ, তুই চুজ কর। এখানে আমরা অনেক ওয়াচ দেখছি, আর একটা ওয়াচ আমার খুব পছন্দ হয়েছে। তারপর অমিত বলছে, অমিত এটা আমার খুব পছন্দ হয়েছে। বলছে গাধা, এটা আমার হাতের, এখানে আমি খুলে রেখেছি। এটা খুব পছন্দ হয়েছে। এটা কে দিয়েছে সেটা আমার মনে নেই যে আমি কোনটা দিয়েছি না দিয়েছি। হ্যাঁ, এটা ভালো লাগছে। তো এখানে অনেক ওয়াচই দেখলাম। আমি তোর ওয়াচটা দেখা, তো ওর যেটা আছে তার নিয়ারেস্ট হচ্ছে এই দুটো, আর আমার অমিতের ওয়াচটা ভালো লাগছে। এইগুলো বেশি ভালো লাগে, মানে বেসিক্যালি না আমার ওয়াচ এরকম চাই যেটা একটু হেভি হবে, একদম লাইট ওয়েটেড আমার ভালো লাগে না। অমিতে জানি না কি লাগে। না, আমারও একই ব্যাপার, আমারও একটু হেভি ওয়েট ভালো লাগে, হাতে তাহলে মনে হয় কিছু একটা পড়েছি। আমার মনে হয় ওকে এই দুটোর মধ্যে বেশি ভালো লাগবে। ব্লুটা একটু ইউনিক লাগছে, আমার তো ওটাই পছন্দ হচ্ছে। এটা বেশি পছন্দ হচ্ছে না। পরে আমি ভাবছি যে সিলভার ওর পছন্দ হবে নাকি গোল্ডেন ওর পছন্দ হবে। এটা তো গেস করা যায় না, আমরা গিফট যেমন দেবো এটা তুই কোনোভাবে গেস করতে পারবি না। কালেকশনে সিলভার গোল্ডেন দুটোই থাকে সবারই। হ্যাঁ, পেয়ে যাবে। দেখ এনিওয়েজ এঙ্গেজমেন্টে বিয়েতে ওরা গোল্ডেন ঘড়ি ওকে দেবেই কেউ না কেউ। প্রচুর ঘড়ি পাবে। এক্স্যাক্টলি। তো আমরা ফাইনালি চুজ করে নিয়েছি গিফট ইয়াসের জন্য। এখন জাস্ট ওই গিফট র্যাপটা করে নেবে আর বিল করি, তারপর মানে সব কিছু প্রসেস হয়। ঘড়ি তোমরা জানবেই। আর আমি এটাও কিনে নিয়েছি আমার জন্য। হ্যাঁ, তোর জন্যে। আমার মেকআপ রিমুভারটা শেষ হয়ে গেছিলো, তো আমি যখন এসেছি ভাবলাম এটা নিই। ইউজুয়ালি পিঙ্কটা ইউজ করি, বাট পিঙ্কটা ওদের কাছে বড় বটলটা ছিল না, তো লাইক ঠিক আছে এটা নিই। এটাও আমি আগে ইউজ করেছি, এটাও ভালো। We want different things and I have to deal with it, but it's not easy. So tell me how to let আই হোপ ওদের দুজনেরই গিফটটা ভালো লাগবে, পিকলি আর ইয়াসের ভালো লাগবে। অ্যান্ড আই অলসো হোপ কি ওদের আগের জীবনটা যেন অনেক সুন্দরভাবে কাটে। এখন তো এনগেজমেন্ট, তারপরে বিয়ে। বাট হ্যাঁ, এমনিতে জানো না, এই পুরো এই সব এত ভাই বোনের আমাদের এখন সামনে বিয়ে না, সব জিনিসটাই মানে যখন আমি দেখছি বা ফিল করছি না, খুব ইমোশনাল ফিল হয়। মানে কি যে এই ছোটো থেকে এত তাড়াতাড়ি কেন বড় হয়ে গেলাম। আমি জানি এই কথাটা তো আমরা 2-3 বার বলেছি যে বারবার কিরকম একটা ফিল হচ্ছে, বাট আই থিঙ্ক এটা সব আমাদের এজের সবারই ফিল হবে যে সাডেনলি আমরা বড় হয়ে গেলাম, সাডেনলি আমাদের বিয়ে হয়ে গেল, এখন ভাই বোনেদেরও বিয়ে। না, এই প্যাকেটটা না, সাদার মধ্যেই চাইবো। তো হ্যাঁ, ওই একটা ফিলিং তো আছে। পিকলি চলে এসছে, ওই জন্য আনন্দও লাগছে, কারণ ও তো ব্যাঙ্গালোরে থাকে। আর কালকের থেকে আমরা রঙ মজা করা শুরু করব, তো সেটার জন্য আনন্দতে আছি, একটু ইমোশনাল লাগছে। তো এখান দিয়ে আমরা এরকম মানে গিফট র্যাপ করে নিয়েছি। এখন এখান থেকে বেরিয়ে ডাইরেক্টলি বাড়ি। মাঝখানে অমিত একটু বায়না ধরেছে, অনেকে ফুচকা খেতে যাবে। সবার সব থেকে বেরিয়ে এখন দেখি ফাইনালি এখানে বর এসেছে, দেখতে পাচ্ছ? সবাই এখান থেকে নাচ করতে করতে এন্ট্রি হচ্ছে সবার, দেখতে বেশ ভালো লাগছে। 2 দিন পরে আমরাও এরকম নাচবো, বুঝলি? এবার নাচিস তুই, মনে রাখিস নাচতে হবে কিন্তু। how to carry on. অমিত আমাকে কোথা থেকে অলি গলি ঘুরিয়ে এখানে নিয়ে এসেছে। কোথায়? এই যে বলছে চল আজকে আমরা একটুখানি ক্যাফেতে গিয়ে বসে কফি খাবো, কোল্ড কফি খাবো আমি। হ্যাঁ, How we lost track of everything but each other. I honestly don't know.
পাস্তাটা ইয়ামি ছিল, বাট আমি আর পাচ্ছি না ফিনিশ করতে। আর যেহেতু এটা চিজে, তাই জন্য অমিত তো এমনিই খাবে না। অমিত একটা জিনিস দেখেছিস তুই পেছনে ওই জায়গাটা দেখ কী আছে? কি আছে? গ্রিস। আজকে এইমাত্র বলছিলাম গ্রিস, তাই তোমাকে গ্রিসেই নিয়ে এসেছিস। বল। আর একটা কথা বলছি, বল। এই আঙ্গার পেট খুব ছোট, পুরোটা খেতে পারি। এখানে দিয়েছে, এবার আউট অফ লজ্জা যে লোকে কি ভাববে, পুরোটা খেয়ে নিয়েছে, এখনো নড়তে পারছে না। আজকে বিকেলবেলাটা আমাদের বেশ ভালোই কাটলো। এখানে আসলাম, খেলাম, অনেক গল্প করলাম। আমার জিনিসটা খুব ভালো লাগে অমিতের সাথে কোথাও গিয়ে খেতে, মানে অল্প স্বল্প কিছু খেতে আর অনেক গল্প করতে। এই ড্রিঙ্কটাও অর্ডার করেছিল, এটা খুব ভালো। এটা ওই কলেজ টফি খাই না, ওরকম খেতে অনেক জিনিস দেখো, আজকে একটা এমন ক্যাফেতে রিয়াঙ্কাকে নিয়ে এসেছি, রিয়াঙ্কার এই জামার ডিজাইন আর এই গ্রুপ ডিজাইনটা পুরো ম্যাচ হয়ে গেছে, কালারও ম্যাচ হয়ে গেছে, এটাও ম্যাচ হয়ে গেছে, বাইরেও কালার ম্যাচ হয়ে গেছে। তো জামার সাথে এটা বাই চান্স, ঠিক আছে? বাই চান্স আমি এরকম প্ল্যান করে এসেছি। একদম কি বলে মিথ্যে কথা। চলো বাড়ি চলো এবার। বাড়ি এসে গেছি, এখন ফ্রেশ হব, ম্যাঙ্গোকে জড়াবো আর ভাবছি একটু ঘুম দিয়ে নেবো। আজকে আমার আর শরীরটা দিচ্ছে না। হ্যাঁ মানু, চল তো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চল, পাপা আসেনি। হ্যাঁ টয়নি খেলো শোনা। দেখে নাও ছেলে পুরো মার বুকের উপর পাড়া দিয়ে শুয়ে রয়েছে। আর কি পারি না, আর কেনুনি দিয়ে এরকম করে খোঁচা দেয় আমাকে। ম্যাঙ্গো কাম ডাউন, কাম ডাউন। পুটকু বাবা, ওই চুটকু পুটকু বাবা, দেখ তুই কিরম ভাবে শুয়ে আছে, থাক, দুমটা আমার আটকে যাচ্ছে। আর পাছুটা আমার পার উপর দিয়ে রেখেছে। আমি আর অমিত শুয়ে শুয়ে ম্যাঙ্গোর সাথে খেলছিলাম। খেলতে খেলতে কখনই দুজনে যে ঘুমিয়ে পড়েছে টেরই পাইনি। মানে মানে দুজনেই একদম ডিপ ঘুমে চলে গেছি। বাড়ির থেকে ফোন এসছে, এখন ঘুম থেকে উঠে দেখি এতগুলো মিস কল, এই সেই হ্যান ত্যান। যাই হোক, এখনও অমিত ঘুমাচ্ছে, আমি উঠে গেছি। যাই হোক, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।